ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো এবং বিজ্ঞান ভারতী বিভার উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আধুনিক মহাকাশ গবেষণার বিভিন্ন দিক তুলে ধরতে ভ্রাম্যমাণ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল নৈহাটির মহেন্দ্র হাই স্কুলের ছাত্রদের জন্য। তারই কিছু মুহূর্ত ধরা পড়েছে সুপার নিউজের ক্যামেরায়। থেকে তুলনায় অল্প ফাঁস দিলেই সে চাঁদের কক্ষপথে গিয়ে স্থাপন করা হয়। তো ফার্স্ট যেটা মডেলটা দেখতে পাবে বাসের ভেতর ঢুকে, সেটা চন্দ্রযান 1, যেটা হচ্ছে মঙ্গলযান। তার প্রদর্শনী চলছে। ওইখানে ব্যাচটা আটকা, এই আমি সেখানে ব্যাচটাকে আটকা, না এটা বুঝিনি। শোন, তোরা খেলা দেখে এখন কি খেলা হচ্ছে? ক্রিকেট আইসিসি। তা সেটা তোমার বাড়িতে বসে দেখছিস, কোনটা চালায়? মানে নির্দিষ্ট চ্যানেলকে দেখে স্পোর্টস 18 বা এই চ্যানেলটা করলি, সেটা ধর এই কাজের কোনো চ্যানেল ধর পাকিস্তানের খেলা পাকিস্তানের খেলাটা হচ্ছে, তুই একটা গাড়ি চালাতে গেলে কি লাগবে? ইঞ্জিন লাগবে, এখান থেকে এগুলো লাগবে। এইটা দেখতে পাচ্ছিস, এই গোল্ডেন পার্টটা, এগুলো দিয়ে আমাদের ইনফরমেশন। আর এই যে দেখিস সাইডে নিয়ে যে জিনিসটা আছে, আমাদের যে স্কুলে দেখেছিস ছাদে লাগানো সোলার প্যানেল, ওটা দিয়ে সোলার থেকে মানে আলো থেকে আমাদের সোলার প্যানেল থেকে আলো থেকে আমরা রাস্তাঘাট কীভাবে দেখানো হয়। একই রকমভাবে আমাদের যে নিজস্ব সিস্টেম আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে নাভিক। এখানে আমাদের ভারতবর্ষের উপরে 1500 কিলোমিটার ব্যাপী অনেকগুলো স্যাটেলাইট রয়েছে। এই যে স্যাটেলাইটগুলো দেখতে পাচ্ছি এবং ভারতবর্ষটা এখানে দেখতে পাচ্ছি, এই স্যাটেলাইটগুলো সমস্ত কিছু ইসরো দ্বারা প্রেরিত। এই ইসরো থেকে এখানে কীভাবে কোথায় কী আছে না আছে সমস্ত কিছু এখানে দেখানো হয়। এই সবার হাতে মোবাইল, এমনকি যে সমস্ত কাজগুলো করছি সমস্ত ইন্টারনেট বেস। এই ইন্টারনেট বেসগুলো হওয়ার ফলে এখানে কীভাবে আমরা কথা বলছি, এখানে দেখুন এখানে পৃথিবী, তার উপরে কিছু মোবাইল কানেকশন টাওয়ার রয়েছে, এখানে কিছু স্যাটেলাইট আছে। এবার এই মোবাইলটার কানেকশনের পাশে আমি দাঁড়িয়ে বা আমরা কথা বলছি, তাদের প্রত্যেকের বাড়ির পাশেই কোনো না কোনো জায়গায় মোবাইল টাওয়ার আছে। এই মোবাইল টাওয়ারে তখন ট্রান্সমিশন যাচ্ছে যে আমাকে এই জায়গাটায় কানেক্ট করে, সে ওই নম্বর স্যাটেলাইটে গিয়ে কানেকশন ধরাচ্ছে। ক্যাপসুলটা কাজ হলো যে অ্যাটমসফিয়ার থেকে বেরিয়ে যে তাপটা হয়, তাপটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, যাতে ওর এই যে সেই স্যাটেলাইটটা আছে তো স্যাটেলাইটটা আমাদের দেখতে দিচ্ছে না সামনে। তারপর সুরক্ষিতভাবে এটা খুলতে ক্যাপসুলার থেকে এই স্যাটেলাইটটা বেরিয়ে চাঁদে চলে যায়। অনেক রকমই শিক্ষা পেয়েছি, যেমন কিভাবে একটা রকেট লঞ্চ হয়, আগে কিরকম লঞ্চ হতো, এখন কিভাবে লঞ্চ হয়, তারপরে কিরকম ভাবে জিনিসটা তৈরি হয়, অনেক কিছু আমরা জানতে পেরেছি। পড়াশোনার ক্ষেত্রে কতটা উপকার হলো এটা? পড়াশোনার ক্ষেত্রে খুবই উপকার হয়েছে, তার কারণ পড়াশোনায় আমাদের 7, 8 এইসব পড়াশোনার কিছুটা আছে। যেমন এখানে দেখানো হয়েছে যে কিভাবে জিপিএসটা মানে নাভিকটা কাজ করে জিপিএস এর মতো, এরকম অনেক কিছুই আমরা জানতে পেরেছি।